মর্নিং ক্যান্ডি হার্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পুরো 24 ঘন্টা ট্রেনে কাটানোর পর ফাইনালি আমরা দিল্লি পৌঁছালাম। আর দেখো, সেই খুশিতে আমরা সবাই এখন মেকআপ করতে বসেছি। তোমরা নবর হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কতটা খুশি। দেখো, বক বক করতে করতে সবার মেকআপ হয়ে গেল, বাট আমার এখনো হয়নি, তাই আমি আর মেকআপ করবো না, সিটিএম করেই ছেড়ে দেবো। বাট হালকা করে একটু ব্লাশ না লাগালে কি করে চলে? এই দেখো, ব্লাশ লাগালাম আমি, আর রেগে গিয়ে মুখ লাল করছেও। ব্যাপারটা হলো সবাই নেমে গিয়েছে, ট্রেন পুরো ফাঁকা, লাস্ট আছে আমি আর ও। দিল্লি স্টেশনে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি, এইবার দেখবো দিল্লি স্টেশনটা কেমন, আর তোমাদেরকেও দেখাবো। বাপরে বাপ, দিল্লি স্টেশন নাকি ভুলভুলাইয়া! আমরা তো প্রায় হারিয়েই যাচ্ছিলাম। আমাদের গাড়ি দাঁড়িয়েছিল 1 নম্বর গেটে, আর আমরা ভুল করে নেমে পড়েছিলাম 9 নম্বর গেটে। তার জন্য আবার আমাদেরকে ওখান থেকে উঠে যেতে হলো 1 নম্বর গেটে। ফাইনালি আমরা দিল্লি স্টেশন থেকে বেরোতে পেরেছি, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত আমরা যাব দুটো গাড়িতে। দুটোই 6 সিটারের গাড়ি ছিল। একটা গাড়িতে আমরা 5 জন উঠেছি, আর একটা গাড়িতে ওরা 4 জন উঠেছে। কাজের সূত্রে চেন্নাই, বেঙ্গালুরু অনেকবার গিয়েছি, বাট দিল্লিতে ফার্স্ট টাইম। তোমরা তো দেখলে দিল্লি স্টেশন থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট গাড়ি ধরে বেরিয়ে এসেছিলাম, যার জন্য আমাদের ব্রেকফাস্ট হয়নি। এখন একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করব। অর্ডার করা হয়েছিল স্টিম মোমো আর ধোসা, যেটা আমার খুবই পছন্দের। বাহ, ধোসাটা বেশ ভালো বানিয়েছে তো। এই ধাবাটার নাম হলো সিন্ধু পেলওয়ান। দেখো, ট্যুরে বেরোতে না বেরোতেই নবর ফোন হারিয়েছে। আরে না না, ফোনটা হারাইনি, রকি আর রিতম মিলে লুকিয়ে রেখেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গাড়িতে উঠে পড়েছি। সবকিছু নিয়েছিস তো? ট্রেনে 24 ঘন্টা তাও ঠিক ছিল, কিন্তু একটা নেই গাড়িতে বসে 12 থেকে 13 ঘন্টা কাটানো ইম্পসিবল মনে হচ্ছিল। তাই যেখানেই গাড়ি থামছিল আমরা সবাই নেমে একটু এদিক ওদিক হাঁটাচলা করছিলাম। এই দেখো, ফাইনালি আমরা চণ্ডীগড় এসে গিয়েছি। চলো এখনের জন্য টাটা, এর পরের ভিডিওতে দেখাবো চণ্ডীগড় থেকে মানালির জার্নিটা কেমন ছিল।